দাদা ভাইরা যেহেতু বাড়িতে নেই, প্রতিদিন সকালে উঠে এদের কাছে আসছি, তো কেমন না একটা অভ্যাস হয়ে যায় জানো তো। 2-4 দিন আসতে থাকলেই না একটা অভ্যাস হয়ে যায়। আর তখন এসে যখন ওদের খাবার দেই, এত ভালো লাগে, মনে হয় যেন আমার জন্যই অপেক্ষা করছিল, আমি কখন আসব আর ওদের খেতে দেব। আর খাবার পেয়ে যে কি খুশি, মানে সবাই খাওয়া শুরু করেও দিয়েছে, কি ভালো লাগে, মানে বিশ্বাস করা যায় না আর কি। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। রোদ ঝলমলে আজকের এই দিনটি। আশা করছি তোমাদের আজকের এই ছোট্ট ব্লগটি ভালো লাগবে। খুবই ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। পাখিদের খাবার দিয়ে এসে কিছু জামা কাপড় ছিল, সেগুলো মেশিনে দিয়ে দিলাম। আসলে কি হয়েছে, আজকে রোদ উঠেছে তো তো সকাল সকাল যদি ধুয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সব শুকিয়ে যাবে। আর যদি 12টার পর বেলা হয়ে যায় তখন কিন্তু আর শুকোবে না, ওই আধা ভেজা থেকে যাবে। আর পরের দিন যদি বাই চান্স রোদ না ওঠে তাহলে কিন্তু ব্যাস গেল, ওই কুয়াশার ইসেতে মনে হবে সব জামা কাপড়ই যেন চুপচোপা ভেজা। তো সেই জন্য সকাল সকাল পাখিদের খাবার দিয়ে আমি কিন্তু আগেই দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর এই যে এসেছি আর কি ছাদে এসে ওদেরকে দিলাম, তারপরে জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম, আর তারপরে চলে যাব ঠাকুর ঘরে। আজকের ভিডিওটা কিন্তু খুব বেশি একটা বড় হবে না, খুবই ছোট্ট একটা ভিডিও। আসলে কি মাঝে মধ্যে দেখবে কখনো কখনো এরকম হয় যে ভিডিও করতে ইচ্ছা করে না, তো সেটাই হয়েছে আর কি। কখনো কখনো আমার এই জিনিসটা হয়, মানে নিজেকে আমি না মানে পজিটিভ করে রাখতে পারি না, এটাই হচ্ছে সমস্যা। হয় কখনো ভিউজ আসছে না, এই হচ্ছে না, ওই হচ্ছে না। হ্যাঁ, আমি জানি আমাকে কন্টিনিউ কাজটা করেই যেতে হবে, সেটা ভিউজের দিকে তাকায় থাকলে হবে না। কাজের মতন করে কাজটাকে আমার করেই যেতে হবে, কিন্তু কখনো কখনো আর হয়ে ওঠে না। আসলে নিজেকে নিজেই হচ্ছে কি বলবো পজিটিভ রাখি, তো আবার ভেঙে পড়লে আবার নিজেকে নিজেই মানে উঠিয়ে নিই যে চল করতে হবে, তো সেটাই হচ্ছে কারণ। মানে সেই জন্যই আর কি, যদি এরকম কেউ থাকতো যে না পাল করতে হবে, কর এরকম ব্যাপারটা নেই। তো যেহেতু কাজটা পুরোপুরি নিজের পছন্দ করেই করা শুরু করেছি, তো সেজন্য নিজেকে সামলাতে হবে। তো সেই কারণে আজকেও না মানে ভিডিও একদমই করতে ইচ্ছা করছিল না, তাও করেছি, করিনি যে তাও না, একদম ছেড়ে দিইনি, করেছি। কিন্তু চেষ্টা করব বড় ভিডিও দেওয়ার। আসলে এত কষ্ট করে একটা ভিডিও করার পর যখন নাকি দেখি যে কোনো ভিউজ নেই, কিছু নেই, তখন সত্যি জানি কেমন মনটা খারাপ হয়ে যায়। তো সে পরে আর করতে ইচ্ছা করে না। সব খারাপের মাঝে দেখো কি সুন্দর ফুটে উঠেছে, দেখে কিন্তু মন এমনিই ভালো হয়ে যায়। হ্যালো বন্ধুরা, আজকে না কি বলবো, আজকে যে সকাল থেকে দিনটা কেমন গেল কিছুই বুঝতে পারলাম না, হুড় করে খালি চলে গেল। আসলে আজকে সকালে উঠে কিছু কাজ তো আজকে অনেকই হয়েছে, কিন্তু বিশ্বাস করবে না একটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আজকে। সারাদিন কিন্তু কাজ করতে করতেই গেছে, কিন্তু কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আসলে দেখবে মাঝে মধ্যে এরকম হয়, মনে হয় যে কাজটা তাড়াতাড়ি করে শেষ করে ফেলাই ভালো, যেহেতু ফোনটা নিয়ে যদি করতে যাই অনেকটা সময় লাগবে, সেই কারণে কিন্তু তাড়াতাড়ি করে শেষ করে ফেলেছি। সকালে কিছুটা করেছিলাম, তো সেটুকুই আছে, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। দেখো যেটুকু করি সেটুকুই কিন্তু শেয়ার করি, ঠিক আছে? মাঝে মধ্যে হয়ে যায় এরকম যে হয় না করা। তো এখন তো বিকেল হয়ে গেছে আর কি, এখন 4:30 মতন বাজে, তো আজকে আর শুইনি, তাই ছাদে এসেছিলাম একটু। এখন যাব নিচে, দেখি আধা ঘন্টার মতন একটু চোখটা না বন্ধ করলে ভালো লাগবে না, মাথাটা ভীষণ ব্যথা করছে আর কি। তারপর থেকে আশা করছি কন্টিনিউ করতে পারবো।
তারপর সন্ধ্যার সময় খেয়ে নিলাম দুধ চা। আজকে দুধ চা খাবো হচ্ছে ভুজিয়া আর মুড়ি দিয়ে। ওই যে 1 প্যাকেট ভুজিয়া নিয়ে এসেছি, ওই ভুজিয়াটা দিয়ে মুড়ি দিয়ে খাবো। আর এদিকে যে 1 কাপ দুধ দেখছো, ওটা কিন্তু আমার মেয়ের জন্য। বন্ধুরা, আজকে রাতের বেলা কোনো কিছু রান্নাবাড়ি করিনি। দুপুরবেলায় ছিল ফুলকপির তরকারি, ওটাই হয়ে যাবে। আর এখন করছি হচ্ছে পাবদা মাছ ভাজা। ওই ফুলকপির তরকারিটাকে একটু গরম করে নেব, আর মাছ ভাজা ওটা দিয়ে রাতের বেলা খেয়ে নেব। তো মেয়েকে এখন খাওয়াবো, এখন বাজে ওই 10টার মতন। তো ওর বাবার আসতে আজকে দেরি হবে, রাত হবে বলেই গেছে। তো ওর জন্য ওকে খাইয়ে দেবো। ও তো খাবে না, আমাদেরকে ছাড়াও খেতে চায় না। তো যেহেতু দেরি হবে আর কি, তো তখন বসে বসে না তো টিভি দেখতে থাকবে। তো বললাম যে না, তুই আগে খেয়ে নে। তো ওই জন্য মাছ ভাজাটা বসাইছি আর কি। মাছ ভাজাটা হয়ে গেলে ওকে খেতে দেবো। তো বন্ধুরা, তোমরা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা অবশ্যই একটি ফলো দিয়ে দিও, ঠিক আছে? তো আজকের ভিডিও খুব বেশি একটা বড় করব না। এই পাবদা মাছ ভাজা দিয়ে রাতের বেলা খাবার দাবার করে বাপ বেটি, মানে আমার মেয়ের বাবার কথা বলছি, বাপ বেটি বিছানায় উঠে যাবে অলরেডি, মানে ওরা খাবে আর উঠবে। তো আমার তো অনেকটা কাজ থেকে, সেগুলো করে আমিও উঠে যাব। তাহলে চলো, আজকের ভিডিও এখানেই শেষ, দেখা হবে আবার।